श्री राधाया प्रणय महिमा कीदृशबानोइवा साध्य जनाद्भुत मधुरिमा कीदृशबा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावड्य समजनी शचिगर्भ सिंधौ हरिन्दु वंदे अहं श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। तो आज के आमादेर श्री चैतन्य चरितामृते गुंडीचा मार्जन तिथि आगामी काल तो चैतन्य चरितामृत थेके आमरा आलोचना करब श्री चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला द्वादश परिच्छेद महाप्रभुर लीला आदि लीलाते नवद्वीप लीला वर्णित हয়েছে मध्यलीला शुरूते प्रथम अध्याये तिनी आदि लीलार संक्षिप्त विवरण एवं सन्यास ग्रहण द्वितीय अध्याय तृतीय अध्याय सन्यास ग्रहण करे महाप्रभु अद्वैत आचार्येर बाड़ीते उपस्थित हलेन एवं चतुर्थ अध्याये मायेर अनुमति निये तिनी नीलाचलेर पथे जेते जेते रेमुणा पहुँचालेन पंचम अध्याये रेमुणा छेड़े साक्षी गोपालेर काहिनी और षष्ठ अध्याय पुरी पहुँचे गेছেন। सप्तम अध्याये वर्णना হচ্ছে पुरीते सार्वभौम उद्धार एवं वासुदेव विप्र सप्तम अध्याय वासुदेव विप्र दक्षिण भारत यात्रा अष्टम अध्याय रामानंद राय कथोपकथन और नवम अध्याय पुरो दक्षिण भारत भ्रमण
দশম অধ্যায়ে তিনি পুরীতে ফিরে এলেন। একাদশ অধ্যায়ে তিনি জগন্নাথপুরী দর্শন কীর্তন। দ্বাদশ অধ্যায়ে রথের জন্য প্রস্তুতি পর্ব, গুন্ডিচা মার্জন। এই গুন্ডিচা মার্জন লীলায় সব মিলে 222টি শ্লোক আছে। আজকে এবং কালকে 2 দিন মিলে আমরা অধ্যায় পর্যালোচনা করব। তার আগে প্রতিদিনের ন্যায় একটা ভাগবতমের শ্লোক পড়ব। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রামতার। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধে অষ্টাবিংশতাধ্যায় 40 শ্লোক। সব্যাপকতয়াত্মানম ব্যতিরিক্ততয়াত্মনি বিদ্যান স্বপ্ন ইবামর্ষ সাক্ষিণং বীররামঃ। রাজা মলধ্বজ আত্মা এবং পরমাত্মার পার্থক্য হৃদয়ঙ্গম করে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। আত্মা এক স্থানে অবস্থিত, কিন্তু পরমাত্মা সর্বব্যাপ্ত। তিনি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন যে জড়দেহে আত্মা নয়, কিন্তু আত্মা হচ্ছে জড়দেহের সাক্ষী। বদ্ধজীবেরা প্রায় জড়দেহ, আত্মা এবং পরমাত্মার পার্থক্য হৃদয়ঙ্গম করে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। এক স্থানে অবস্থিত, কিন্তু পরমাত্মা সর্বব্যাপ্ত। তিনি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন যে জড়দেহ আত্মা নয়, কিন্তু আত্মা হচ্ছে জড়দেহের সাক্ষী। বদ্ধজীবেরা প্রায় জড়দেহ, আত্মা ও পরমাত্মার পার্থক্য হৃদয়ঙ্গম করতে গিয়ে নিরাশ হয়। 2 প্রকার মায়াবাদী রয়েছে: বৌদ্ধ দর্শনের অনুগামী ও শঙ্কর দর্শনের অনুগামী। বুদ্ধদেবের অনুগামীরা জড়দেহের অতীত আর কিছু রয়েছে বলে মানতে চায় না। শঙ্করাচার্যের অনুগামীরা সিদ্ধান্ত করে যে পরমাত্মার কোনো পৃথক অস্তিত্ব নেই। শঙ্কর মতাবলম্বীরা বিশ্বাস করে যে চরমে আত্মা ও পরমাত্মা এক। কিন্তু পূর্ণ জ্ঞান সমন্বিত বৈষ্ণব দার্শনিকের জানেন যে জড়দেহটি বহিরঙ্গা শক্তি থেকে সৃষ্ট এবং পরমাত্মা বা পরমেশ্বর ভগবান জীবদেহে আত্মার সঙ্গে অবস্থান করছেন, কিন্তু তিনি আত্মা থেকে ভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 13 অধ্যায়ে 3 শ্লোকে বলেছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতং মম। হে অর্জুন, তুমি অবগত হও যে আমি সমস্ত দেহ সম্বন্ধে জানি। এই দেহ আত্মা এবং তার জীবাত্মা ক্ষেত্র, কিন্তু দেহটিকে ক্ষেত্র বলে মনে করা হয়। জীবাত্মা সেই ক্ষেত্র কার্য, কিন্তু আর একটি আত্মা রয়েছে, তাকে বলে পরমাত্মা, যিনি আত্মার সঙ্গে সাক্ষী রূপে বিরাজ করেন। জীবাত্মা দেহের মাধ্যমে কর্ম করে তার ফল ভোগ করে, কিন্তু পরমাত্মা কেবল সাক্ষী রূপে জীবাত্মার কার্যকলাপ দর্শন করেন। তিনি কর্মফল ভোগ করেন না। প্রতিটি কর্মক্ষেত্রে পরমাত্মা উপস্থিত রয়েছেন, কিন্তু জীবাত্মা কেবল তার দেহেই বিরাজমান। রাজা মলধ্বজ সেই পূর্ণ জ্ঞান লাভ করে আত্মা, পরমাত্মা ও জড়দেহের
পার্থক্য নিরূপণে সক্ষম হয়েছিলেন। তো আমরা গুন্ডিচা মার্জন, চৈতন্য চরিতামৃত মহাকাব্য, মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই পরিচ্ছেদের কথাসার শিল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, উড়িষ্যার মহারাজ প্রতাপরুদ্র চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার চেষ্টা করলেন। শিল নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নিয়ে রাজার মনোভাব মহাপ্রভুকে জানালেন, কিন্তু তবুও মহাপ্রভু রাজাকে দর্শন করতে সম্মত হলেন না। তখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস তার কাছ থেকে নিয়ে রাজাকে পাঠালেন। আর একদিন রামানন্দ রায় রাজাকে অনুগ্রহ করার জন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু তাতে সম্মত না হয়ে রাজার পুত্রকে আনতে আদেশ দিলেন। রাজপুত্রের কৃষ্ণ উদ্দীপক বেশ দেখে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তারপর রথযাত্রার পূর্বে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির ধৌত এবং মার্জন করলেন। তারপরে ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করে উপবনে সমস্ত বৈষ্ণবদের নিয়ে প্রসাদ সেবা করলেন। মন্দির মার্জন করার সময় কোনো গৌড়ীয় ভক্ত মহাপ্রভুর চরণ জল দিয়ে সেই জল পান করে একটি প্রেম রহস্যের উদয় হল। আবার অদ্বৈতাচার্যের পুত্র শ্রী গোপাল মূর্ছিত হলে তার মূর্ছা ভঙ্গ হয় না দেখে মহাপ্রভু তাকে চেতন করালেন। প্রসাদ সেবার সময় অদ্বৈতাচার্য প্রভু নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রেম কলহ ঘটেছিল। অদ্বৈতাচার্য প্রভু বলেছিলেন, অজ্ঞাত কুলশীল নিত্যানন্দের সাথে একসঙ্গে ভোজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। তার উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, অদ্বৈতাচার্য অদ্বৈত সিদ্ধান্তে নিপুণ, তাই তার মতো অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে ভদ্রলোকের মনোভাব যে কী রকম হয়ে যেতে পারে বলা যায় না। এই উভয় প্রভুর কথারই অনেক গূঢ় রহস্য আছে, তা কেবল ভগবত ভক্তরাই বুঝতে পারেন। বৈষ্ণবদের সেবা হয়ে যাওয়ার পর স্বরূপ দামোদর আদি সজ্জন গৃহের মধ্যে প্রসাদ সেবা করলেন। শ্রী নবযৌবনের দর্শনের দিনে ভক্তদের নিয়ে চৈতন্য মহাপ্রভু জগবন্ধু দর্শনের প্রীতি লাভ করলেন। আরম্ভ হচ্ছে 1 নম্বর শ্লোক থেকে। শ্রী গুন্ডিচা মন্দিরমাত্মবৃন্দৈ সংমার্জয়ন খালনত স গৌর সচিত্তবচ্ছেতলমুজ্জ্বলঞ্চ কৃষ্ণং পবেশৌ পৈকম চকার। শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় জয় শ্রীবাসাদি গৌরভক্তগণ শক্তিদেহ করি যেন চৈতন্য বর্ণন। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরে এসেছেন, আর এদিকে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত। কিন্তু সন্ন্যাসী তিনি রাজদর্শন করবেন না,
বিষয়ী দর্শন। কটক হইতে পত্রে দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে পাই। প্রতাপরুদ্র মহারাজ সার্বভৌম ভট্টাচার্যের কাছে পত্র পাঠালেন যে মহাপ্রভুর কাছে নিবেদন করো, আমি দর্শন করতে চাই। ভট্টাচার্য লিখিল, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। মহাপ্রভু দর্শনের জন্য আগে অনেকবার নিবেদন করেছিলেন, কাজ হয়নি, সেই জন্য পত্র পাঠিয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সরাসরি মহাপ্রভুকে অনেক নিবেদন করে তিনি মহাপ্রভুর দর্শন পাননি। এখন মহাপ্রভুর পার্ষদদের কাছে অনুরোধ করছেন, আপনারা আমার হয়ে একটু মহাপ্রভুর চরণে নিবেদন করুন, আমি ওনার চরণ দর্শন করতে চাই। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি মরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব হইব ভিখারি। পত্রে লিখেছেন যে আপনারা সবাই আমার হয়ে মহাপ্রভুর কাছে নিবেদন করবেন, আমি যেন দর্শন পাই। আর তিনি যদি আমাকে দর্শন না দেন, আমি রাজ্য ছেড়ে যোগী ভিখারি হয়ে যাব। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেল সেই পত্রী লইয়া। সবারে মিলিয়া কহিল রাজ বিবরণ, পিছে সেই পত্রী সবাইরে করাইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবাই খুব খুশি হয়েছেন যে মহারাজ তিনি মহাপ্রভুকে এতটা শ্রদ্ধা ভক্তি করেন। সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব যদি কহি দুঃখ সে মানিবে। সবাই বলছেন মহাপ্রভু তো কোনোদিন তাকে দর্শন দেবেন না, আমরা যদি বারবার মহাপ্রভুকে বলি মহাপ্রভু কিন্তু বিরক্ত হবেন, কষ্ট পাবেন। সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। তো সার্ব ভট্টাচার্য বলছে ঠিক আছে, আমরা সবাই চলো, আমরা প্রতাপরুদ্র রাজার সঙ্গে দর্শন দিতে বা মিলতে বলবো না, কিন্তু প্রতাপরুদ্র রাজার যে আকুতি যে তোমাকে না দর্শন পেলে সে ভিখারি হয়ে যাবে, এইটা বুঝাবো। এত বলি সবে গেলা মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। সবাই মহাপ্রভুর কাছে গেছেন, মহাপ্রভুকে প্রণাম করেছেন, আর মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, কেউ কিছু বলতে পারছে না। মহাপ্রভু বলছেন প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। হ্যাঁ, তোমরা এসছো কিছু বলার জন্য, কিন্তু কেউ কিছু বলছো না, কারণটা কি? নিত্যানন্দ কহে তোমার চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিত্তে। হ্যাঁ, অবশ্যই তোমাকে কিছু বলার জন্য এসে, কিন্তু ভয়ে আমরা বলতে পারছি না, আর না বলেও থাকতে পারছে না, সেই জন্য আনচান করছে কি বলি। যজ্ঞা যজ্ঞ তোমায় সব চাহি নিবেদিতে, তোমা না মেলিলে রাজা চাহে যোগী হইতে। আমাদের মনে যা ভালো মন্দ সবই তোমার কাছে নিবেদন করি। একটা কথা হচ্ছে কি বলবো, প্রতাপরুদ্র মহারাজ তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, আর তোমার সঙ্গে মিলিত না হতে পারলে সে যোগী হয়ে যাবে। কানে মুদ্রা লই মই হইব ভিখারি,
রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌর হরি। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম না সেখানে রাজ্যের কি প্রয়োজন, আমি কানে কান ফুটো করে এই কাপালিক বাবাজি হয়ে যাব। তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, একটু পড়ি। তো প্রভুপাদ বলছেন, ভারতবর্ষে এখনও পাশ্চাত্য দেশের বেদেদের মতো এক শ্রেণীর পেশাদারী ভিক্ষুক দেখা যায়। তারা কিছু জাদুবিদ্যা জানে, তাদের পেশা হচ্ছে কখনো কখনো অনুনয় বিনয় করা, কখনো ভয় দেখিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করা। এদেরকে বলে কান ফাটা যোগী। কেননা এরা কানে হাতির দাঁতের তৈরি এক প্রকার বালা পরে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে মহারাজ প্রতাপরুদ্র এত বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে তিনি একরকম যোগী হয়ে যেতে মনস্থ করছিলেন। সাধারণ মানুষ মনে করে যে যোগীর কানে হাতির দাঁতের মুদ্রা থাকা আবশ্যক, কিন্তু এটি প্রকৃত যোগীর লক্ষণ নয়। মহারাজ প্রতাপরুদ্র মনে করেছিলেন যোগী হতে হলে কানে এই ধরনের মুদ্রা ধারণ করতে হবে। 21 নম্বর শ্লোক। দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া, যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাইরে কহে নিষ্ঠুর বচন, তোমা সবার ইচ্ছায় এই আমারে লইয়া, রাজারে মিলা ইহা কটকেতে গিয়া। তো প্রতাপরুদ্রের চিঠির কথা শুনে মহাপ্রভু মন দ্রবীভূত হয়েছেন, ঠিক আছে দর্শন দেব, কিন্তু বাইরে তিনি কঠোরতা প্রদর্শন করে ভক্তদের বললেন, তার মানে তোমরা চাইছ আমাকে কটকে নিয়ে গিয়ে রাজার দর্শন করাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বভাবতেই ছিলেন করুণার সিন্ধু। তাই মহারাজ প্রতাপরুদ্রের মনোভাবের কথা শোনা মাত্রই তার হৃদয় কোমল হয়েছিল। এইরূপে তিনি মহারাজকে দেখার জন্য কটকে যেতেও প্রস্তুত ছিলেন। তাই তিনি মহারাজের কটক থেকে জগন্নাথপুরীতে তাকে দেখতে আসার কথা বিবেচনা পর্যন্ত করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু এতই কৃপাময় ছিলেন যে তিনি রাজাকে দেখতে যাওয়ার জন্য কটকে যেতে প্রস্তুত ছিলেন। তার এই মনোভাব বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। স্বাভাবিকভাবেই রাজা চাননি যে চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে আসুক, কিন্তু কঠোরতা প্রদর্শন করেছি চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করেছিলেন যে সমস্ত ভক্ত যদি চান তাহলে রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি কটকে যাবেন। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রহু দামোদর করিবে ভৎসন। লোকে কি বলবে, আমি সন্ন্যাসী হয়ে রাজবাড়িতে যাব, হ্যাঁ, লোকে নিন্দা করবে না, আর বিশেষ করে সর্বদামোদর আমাকে ছেড়ে দেবে, ও তো আমাকে ধরবে। তোমা সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যাবে মিলি তবে তারে। তোমাদের ইচ্ছা হয়েছে ঠিক আছে, কিন্তু দামোদর যদি বলে, সর্বদামোদর যদি বলে তবে আমি যাব। পরমার্থ বিচারে সন্ন্যাসীদের পক্ষে ভোগী লোকেদের সঙ্গে বিশেষ করে রাজদর্শন দোষাবহ। সেই দোষের তো কথাই নেই, সন্ন্যাসীর অল্প দোষ দেখলেই লোকে নিন্দা করে। লোকনিন্দা পরিত্যাগের একটু তাৎপর্য আছে। জগতের ধর্ম প্রচারকই সন্ন্যাসীর কাজ। লোকেরা যদি কোনো সন্ন্যাসীর নিন্দা করে তাহলে তার প্রচার কার্য ফলপ্রসূ হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু লোক নিন্দার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন যাতে তার প্রচার কার্য ব্যাহত না হয়। সেই সময় দামোদর পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। দামোদর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত বিশ্বস্ত এবং খুবই নীতিপরায়ণ ভক্ত।
চৈতন্য মহাপ্রভু আচরণে কোনো রকম অসামঞ্জস্য দেখলে তিনি চৈতন্য মহাপ্রভু পদমর্যাদার কথা বিবেচনা না করেই তাকে ভৎসনা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতের এই সরলতা তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, লোকনিন্দার কথা দূরে থাকুক, আমার কাছে এই দামোদর পণ্ডিত আছে, এর হাত থেকে আমার নিস্তার পাওয়া খুবই কঠিন, এ অবশ্যই আমাকে ভৎসনা করবে। শুধু তোমার আজ্ঞায় রাজার সাথে সাক্ষাৎ করতে পারি না, তোমাদের আজ্ঞায় আমি রাজার সঙ্গে মিলতে পারি না, যদি দামোদর মিলিত হতে বলে তাহলেই পারে। সে চৈতন্য মহাপ্রভুর এই বাক্যের অনেক গূঢ় অর্থ আছে। এইভাবে চৈতন্য মহাপ্রভু দামোদরকে বুঝিয়ে দিলেন তার পক্ষে চৈতন্য মহাপ্রভুকে ভৎসনা করা উচিত নয়। তার এই বাক্যদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন সমস্ত ভক্তদের পথপ্রদর্শক এবং গুরু। দামোদর পণ্ডিত ছিলেন তাদের মধ্যে একজন, এবং এইভাবে দামোদর পণ্ডিতকে সাবধান করে দিয়ে তিনি তাকে বিশেষভাবে কৃপা করেছিলেন। ভক্ত অথবা শিষ্য, ভগবান অথবা প্রতিনিধি গুরুদেবকে কখনো নিন্দা করা উচিত নয়। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমার গোচর। দামোদর পণ্ডিত বলছেন, তুমি কাকে দর্শন দেবে না সেটা কি আমার উপরে নির্ভর করে? তুমি তো স্বতন্ত্র ঈশ্বর। আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহাও দেখিব। তোমাকে আদেশ করা, অনুমতি দেওয়া আমার সে সাহস কোথায়? তবে তুমি রাজার সঙ্গে মিলিত হবে, এটা আমি নিজের চোখে দেখেও খুব আনন্দ পাব। রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহ অবশ, তার স্নেহে করাবে তারে তোমার পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জীব, যে তোমারে কহে কর নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন, যে তোমারে কহে কর রাজ দর্শন। নিত্যানন্দ বলছেন, এমন কে আছে তোমাকে যে বলবে রাজ দর্শন করতে? কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি ছাড়িলে কেউ প্রাণ। কিন্তু রাজার কথাটা চিন্তা করো, সে যদি তোমাকে না পায় সে প্রাণ পর্যন্ত ছাড়তে প্রস্তুত। যেরকম বৃন্দাবন লীলায় ব্রাহ্মণের পত্নীরা, যাজ্ঞিক পত্নীদের কথা আমাদের মনে পড়ে। একদিন শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে মথুরার নিকটবর্তী গোচারণ ভূমিতে তার গাভী চড়াচ্ছিলেন। তখন গোপ বালকেরা ক্ষুধার্ত হলে কৃষ্ণ তাদের বলেন যে নিকটস্থ বনে যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছেন, তাদের কাছে গিয়ে আমার নামে অন্ন ভিক্ষা করো। রাখালেরা গিয়ে অন্ন ভিক্ষা করলে সকাম কর্মী যাজ্ঞিক ব্রাহ্মণেরা তাদের অন্ন দিলেন না। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগবশত রাখালদের সেই আবেদন শুনে তাদের পতিদের যজ্ঞ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে অন্ন দেওয়ার জন্য অনেক লাঞ্ছনা স্বীকার করেছিলেন, এবং তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য তাদের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত থাকেন। এক যুক্তি আছে যদি কর অবধান, তুমি না মিলিলে তারে রহে তার প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। ঠিক আছে, তুমি রাজার সঙ্গে মিলিত হবে না, কিন্তু আরেকটা উপায় আমি অনুরোধ করছি, তাতেও কাজ হতে পারে। তো কি না, তোমার একটা বস্ত্রখণ্ড তুমি রাজাকে পাঠিয়ে দাও, সে বস্ত্রখণ্ড দর্শন করলেও
সে মোটামুটি প্রাণ ধারণ করবে। নিত্যানন্দ প্রভু অত্যন্ত বিচক্ষণতার সাথে বিচক্ষণতা সহকারে প্রস্তাব করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তার বহির্বাস রাজাকে দেন তাহলে মহাপ্রভুর পক্ষে রাজ দর্শন করা সম্ভব না হলেও রাজা কিছুটা আশ্বস্ত হবেন। রাজা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পক্ষে তার সঙ্গে দেখা করা সম্ভব ছিল না। সেই সমস্যার সমাধান করার জন্য নিত্যানন্দবাবু এই প্রস্তাব করেছিলেন যাতে রাজা বুঝতে পারেন যে তার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা রয়েছে, ভবিষ্যতে তার অভিলাষ পূর্ণ হতে পারে। এই আশায় রাজাও প্রাণ ধারণ করতে পারবেন। প্রভু কহে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই কর সমাধান। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। মহাপ্রভু বলছেন ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো আমি সেটাই গ্রহণ করি। তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে একটা কাপড় চেয়ে নিয়েছিলেন। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠাইল। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন। তো মহাপ্রভুর বস্ত্র পেয়ে রাজা অত্যন্ত খুশি হলেন যে বস্ত্রকে মহাপ্রভু গান করে বস্ত্রের পূজা করতে লাগলেন। এই শ্লোকের তাৎপর্য, এটিও বৈদিক একটি সিদ্ধান্ত। যেহেতু পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব, তাই তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই তার থেকে অভিন্ন। মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অনুরক্ত ছিলেন। যদিও তিনি মহাপ্রভুর দর্শন করতে পারেননি, কিন্তু তবুও তিনি ভগবত ভক্তির চরম সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে সেই বহির্বাসটি পাওয়া মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুকে যেভাবে আগ্রহ সহকারে পূজা করবেন বলে মনে করেছিলেন, চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রদত্ত সেই বহির্বাসটিকেও মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে সেটি পূজা করতে শুরু করেছিলেন। ভগবানের পরিদেহ, বসন, ভূষণ, সজ্জা, পাদুকা ইত্যাদি ভগবানের প্রয়োজনীয় সমস্ত বস্তুই শ্রী বলদেবের কলা শেষরূপী বিষ্ণুর প্রকাশ। অতএব ভগবানের বসন ভগবানের থেকে অভিন্ন, ভগবানের সঙ্গে সম্পর্কিত সব কিছুই আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য, তার বৃন্দাবন ধামও তেমনি আরাধ্য। বৃন্দাবন যেমন আরাধ্য, বৃন্দাবনের বৃক্ষলতা, নদী ইত্যাদি সব কিছুই আরাধ্য। তাই ভগবানের শুদ্ধ ভক্ত গেয়ে গেছেন জয় জয় বৃন্দাবন বাসী যতজন। ভক্তের যদি এরকম দৃঢ় ভক্তি থাকে তাহলে বৈদিক সিদ্ধান্ত তার হৃদয়ে প্রকাশিত হবে। যস্য দেবে পরা ভক্তি, যথা দেবে তথা গুরৌ, তস্যৈতে কথিতা হ্যর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। পরমেশ্বর ভগবানের যার পরাভক্তি রয়েছে, আবার ভগবানের প্রতি তার যেরকম ভক্তি, গুরুদেবের প্রতিও তেমনি শুদ্ধ ভক্তি রয়েছে, সেই মহাত্মার কাছে সমস্ত বৈদিক জ্ঞানের মর্ম আপনা থেকেই প্রকাশিত হয়। এইভাবে মহারাজ প্রতাপরুদ্র অন্যান্য ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে তাদের শিখতে হবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সব কিছুই সম্পর্কিত, সব কিছুই আরাধ্য। দেবাদিদেব মহাদেব কুর্ম পুরাণে নিম্নলিখিত শ্লোকটিতে তদিয়ানাম শব্দটির দ্বারা সেই কথা বলেছেন। আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাশয়ম, তস্মাৎ পরতরম দেবী তদিয়ানাম সমার্চনম।
হে দেবী, আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা আছে শ্রী বিষ্ণুর আরাধনা, কিন্তু তার থেকে শ্রেষ্ঠ তদীয় বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যা তার আরাধনা। বিষ্ণু হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তেমনি তার অন্তরঙ্গ সেবক শ্রী গুরুদেব এবং সমস্ত ভক্তরাও তদীয়। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ, গুরু, বৈষ্ণব তাদের সব কিছু ব্যবহৃত তদীয় এবং নিঃসন্দেহে সকলেরই আরাধ্য। রামানন্দ রায় যাবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতেরা যাকে নিবেদিলা। তো যাই হোক, মহাপ্রভু একখণ্ড বস্ত্র পাঠালেন, আর এটা অনেক আগের কাহিনী। তো প্রতাপরুদ্র রায় সেই বস্ত্রটাকে মহাপ্রভু জ্ঞান করে বুকে জড়িয়ে ধরে সেই বস্ত্রখণ্ডকে পূজা করলেন। যেরকম লক্ষণ বা ভরত রামচন্দ্রের পাদুকাকে রামচন্দ্র জ্ঞানে পূজা করে রাজ্য শাসন করেছিলেন। আমি প্রভু রামচন্দ্রের প্রতিনিধি। তো সেই তো গেল। এবারে মহাপ্রভু এখন তিনি ফিরলেন দক্ষিণ ভারত থেকে, তখন সারং ভট্টাচার্য আবার নিবেদন করলেন। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগি সাধিতে লাগিলা। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মরে মিলি মারে অবশ্য সাধিবে তোমারে। রামানন্দ রায়কে বললেন যে আমার হয়ে তুমি মহাপ্রভুকে আমার প্রার্থনা নিবেদন করবে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যাবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, পাইয়া জইছে কহে বারবার। তো রামানন্দ রায় বারবার মহাপ্রভু চরণে বলছেন প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজা। রাজা যে তোমাকে কতটা প্রেম ভক্তি করে, তোমার দর্শন পাওয়ার জন্য উৎকণ্ঠিত, প্লিজ তাকে দর্শন দাও। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহিদ্রবা ইল প্রভুর মন। সে তো রাজমন্ত্রী তো, এবং জানতো কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে। এই জগতে রাজনীতিবিদরা মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা ভালোভাবে জানেন, বিশেষ করে রাজনৈতিক ব্যাপারে। শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েকজন ভক্ত যেমন রামানন্দ রায়, রঘুনাথ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ছিলেন উচ্চ পদস্থ রাজকর্মচারী। তাদের গার্হস্থ জীবন, তারা অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন, তাই তারা জানতেন কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, রায় রামানন্দকে মহাপুরুষ হয়ে রাজনীতি প্রয়োগ করতে দেখি। রঘুনাথ দাস গোস্বামীর পিতা জ্যাঠাকে যখন রাজকর্মচারীরা গ্রেপ্তার করতে আসে, তখন রঘুনাথ দাস গোস্বামী তাদের লুকিয়ে রেখে নিজ রাজকর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজনীতির মাধ্যমে মীমাংসা করেছিলেন। তেমনি সনাতন গোস্বামী যখন রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চান, তখন তাকে বন্দি করা হয় এবং তিনি কারাধ্যক্ষকে ঘুষ দিয়ে কারামুক্ত হয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। এখানে আমরা দেখছি মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্শ্ব রামানন্দ রায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছিলেন। যদিও মহাপ্রভু রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে মনস্থির করেছিলেন, এইভাবে রামানন্দ রায়ের রাজনীতি এবং সার্বভৌম ভট্টাচার্যের স্বনির্বন্ধ অনুরোধ অন্য সমস্ত ভক্তদের ঐকান্তিক ইচ্ছার ফলে সফল হয়েছিল। এইভাবে আমরা দেখতে পাই যে রাজনীতিবিদ যদি ভগবানের সেবায় ব্যবহার করা হয়, তাহলে তার ভগবত ভক্তি অঙ্গে পরিণত হয়।
পরের শ্লোক 45। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নাহে রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। রামানন্দ প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখা চরণ। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়াই সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুকের দুই লোকনাশ, পরলোক রহ লোকে করে উপহাস। মহাপ্রভু বলছেন তুমি যে বারে বারে অনুরোধ করছো, আচ্ছা বলো তো রাজাকে সন্ন্যাসী রাজ দর্শন কি ঠিক আছে? লোকে উপহাস করবে না? আর পরলোক এ লোক দুই লোক নাশ হয়ে যাবে। পরলোকের কথা তো ছাড়ো, কমপক্ষে এখানে লোকেরা উপহাস করবে। রামানন্দ কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। তোমার আবার ভয় কিছে, তুমি তো ঈশ্বর স্বয়ং। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কাই মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী। শুক্ল বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। রায় কহে কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সরাবিন্দু পাতে কেহ না করে পরশ। মহাপ্রভু রামানন্দ রায় বলছে আরে সে তোমার ভক্ত, পুরুষোত্তম ভক্ত, তোমার ভক্ত, তাকে দর্শন দাও। তুমি কত লোককে উদ্ধার করছো, দক্ষিণ ভারতে গিয়ে কত লোককে উদ্ধার করলে, আর একে তুমি উদ্ধার করবে না? তখন মহাপ্রভু বলছেন যদি একটি পূর্ণ দুগ্ধ কলসে যদি একটু সুরা পড়ে তাহলে তাকে আর কেউ স্পর্শ করে না। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা নাম। যদিও সে বড় ভক্ত, কিন্তু রাজা নামটা যুক্ত আছে না, সেই জন্য তার সমস্ত গুণ শেষ। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে জানি মিলাহ তুমি তাহার তনয়। আত্মা বই জায়তে পুত্র, এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিবে আপনি। তাই তুমি যদি তার সঙ্গে মিলাতে চাও, তাকে না তার ছেলেকে নিয়ে আসো, তার ছেলের সঙ্গে আমি মিলিত হব। তাহলে ছেলে হচ্ছে আত্মা বই পুত্র উৎপন্ন ইতু বেদানুশাসনম, পিতা স্বয়ং তার পুত্ররূপে জন্মগ্রহণ করে। পুত্র পিতার থেকে অভিন্ন, তা সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা যায়। খ্রিস্ট ধর্মেও বিশ্বাস করা হয় যে ভগবানের পুত্র যীশুখ্রিস্ট ভগবান, তারা উভয়ই অভিন্ন। আর কয়েকটা শ্লোক। তবে রায় যাই সব রাজারে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমলনে, সে রাজার পুত্রকে নিয়ে এলো। আর পুত্রকে নিয়ে এসে তার ছেলেটাকে দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছেলে। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন, খুব সুন্দর আঁখি, সুন্দর দেখতে। আর তাকে আবার কৃষ্ণরূপে সাজিয়ে দিয়েছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, ময়ূর পাখা, হাতে বাঁশি ধরেছে, কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। পীতাম্বর ধরে অঙ্গে রত্নাভরণ, শ্রীকৃষ্ণ স্মরণে তেহ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভু কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবশে তারে মিলি কহিতে লাগিল। এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। কে এমন ভাগ্যবান, আমাকে তুমি দর্শন দিয়ে বৃন্দাবনে কৃষ্ণ স্মৃতির উদয় হয়ে গেল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন, জড়বাদীরা ভ্রান্তভাবে দেহ মনকে জড় ইন্দ্রিয়ের উপভোগের উৎস বলে মনে করে। অর্থাৎ জড়বাদীদের কাছে দেহটাই সব। চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে বিষয়ীর পুত্র, বিষয়ী বলে মনে করেননি, তিনি নিজেকে ভোক্তা বলেও মনে করেননি। মায়াবাদীরা
ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ একটি জড়দেব বলে মনে করে ভুল করে, কিন্তু তারা জানে না চিন্ময় বস্তুতে কোনো রকম জড় কলুষ থাকে না। জড় বস্তুতে চিন্ময়ত্ব কল্পনা করা সম্ভব নয়, জড় বস্তুকে চেতন বলে গ্রহণ করা যায় না। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে 84 অধ্যায় 13 শ্লোকে ভৌময় ইজ্জধি জড়াসক্ত ব্যক্তিরা কল্পনা করে যে ভগবানের জড়রূপ যদিও তাদের কল্পনা অনুসারে ভগবান অন্তহীন রূপে নিরাকার, এই মতবাদটি তাদের মনোধর্মপ্রসূত কল্পনা ছাড়ার কিছু নয়। চৈতন্য মহাপ্রভু যদিও পরমেশ্বর ভগবান, তবুও তিনি গোপী ভাব অবলম্বন করেছিলেন। মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে দর্শন করিয়ে কৃষ্ণ স্মৃতি উদয় হওয়ার ফলে তিনি তাকে নন্দনন্দন কৃষ্ণরূপে দর্শন করেছিলেন। এটাই শুদ্ধ জীবাত্মার অদ্বয় জ্ঞান দর্শন ও বৈষ্ণব দর্শন। সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে পণ্ডিতা সমদর্শিন। এই বৈষ্ণব তত্ত্ব দর্শন মুন্ডকোপনিষদে, কঠোপনিষদে নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ন্যায়ন আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহু ন শ্রুতেন যমে বৈশ বৃণীত তেন লভ্য তস্যৈ চ আত্মা বিবৃণীত তনুম সাম। সুদক্ষ বিশ্লেষণের দ্বারা, গভীর মেধার দ্বারা, এমনকি বহু শ্রবণের দ্বারাও পরমেশ্বর ভগবানকে জানা যায় না। কেবল তিনি যাকে মনোনীত করেন তিনিই কেবল তাকে জানতে পারেন। তার কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন। এই চিন্ময় দর্শনের অভাবের ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। শিল ভক্তবিনয় ঠাকুর তার কল্যাণ কল্পতরুতে গিয়েছেন, সংসারে আসিয়া প্রকৃতি ভজিয়া পুরুষ অভিমানে মরি। জীব যখন জড়জগতে আসে নিজেকে ভক্ত বলে মনে করে সে জড়তে বন্দী হয়ে পড়ে। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনঃ তারে কইল আলিঙ্গনে। প্রতাপরুদ্র রাজাকে বারবার মহাপ্রভু আলিঙ্গন করে কৃষ্ণ দর্শনের, কৃষ্ণ আলিঙ্গনের সুখ পাচ্ছেন। প্রভু পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদকম্প অশ্রুস্তম্ভ পুলক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করে রোদন, তার ভাগ্যে দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলহ তারে আজ্ঞা দিল। মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন, আর সেই বাচ্চা মহাপ্রভু আলিঙ্গন পেয়ে তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে। আর এইটা দেখে অন্যান্য ভক্তেরা বুঝছেন হায় হায়, আমাদের কি দুর্ভাগ্য, বাচ্চা ছেলেটা কৃষ্ণ প্রেম পেয়ে গেল। মহাপ্রভু তাকে বললেন তুমি বারে বারে আসবে, আমার সঙ্গে মিলিত হবে। বিদায় হইয়া রাই আইল রাজপুত্রে লইয়া, রাজ সুখ পাইল পুত্রের প্রচেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। সেই হতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। তখন থেকে মহাপ্রভুর পার্শ্বদের মধ্যেও সেই রাজার পুত্র সেখানে গণিত হলো। এই সম্পর্কে শিল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর লিখেছে, যৎ কারুণ কটাক্ষ বৈভবত্যাম। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি কারোর প্রতি নিমেষের মধ্যে দৃষ্টিপাত করতেন তাহলে তিনি ভগবানের অতি অন্তরঙ্গ পার্শ্বদে পরিণত হতেন। চৈতন্য মহাপ্রভুর প্রথম দর্শনেই মহাপ্রভুর কৃপায় মহারাজ প্রতাপরুদ্রের পুত্র সর্বশ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। এ বিষয়ে নগ্ন মাতৃকার ন্যায় প্রয়োগ করা যায় না। মা ছোটবেলায় নগ্ন ছিলেন বলে তিনি বড় হয়ে নগ্ন থাকে ভ্রান্তিযুক্ত। চৈতন্য মহাপ্রভু কৃপায় ধন্য হন, তাহলে তৎক্ষণাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হতে পারেন। নগ্ন মাতৃকার ন্যায় এ বোঝানো হয়েছে যে কেউ যদি পূর্বে উন্নত স্তরের ভক্ত না হয়ে থাকে তাহলে পরে উন্নত স্তরের ভক্ত হতে পারবেন না। এই ধারণাটি যে ভ্রান্ত তার রাজকুমারের দৃষ্টান্তে প্রমাণিত হয়েছে। একদিন আগেও রাজকুমার ছিলেন একজন সাধারণ বালক, কিন্তু কয়েকদিন পরে ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। তা সম্ভব হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে। ভগবান সর্বশক্তিমান এবং তিনি ইচ্ছা করলে তাই করতে পারেন। এই মতো মহাপ্রভুর ভক্তগণ সঙ্গে নিরন্তন ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার্যাদি ভক্ত করে প্রভুরে নেমন্তন, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে কতদিন গেল, জগন্নাথের রথযাত্রার নিকট আইল।
প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পড়িছা পাত্র সার্বভৌমে বলিয়া আলাইল। তো এইভাবে মহাপ্রভু পুরীতে ভক্তদের সঙ্গে আনন্দে মগ্নে ছিলেন, কীর্তন আনন্দে। রথযাত্রার সময় এলো, আর রথযাত্রার সময় আসতে মহাপ্রভু মন্দিরের যে ম্যানেজিং কমিটি তাদেরকে ডাকলেন, সার্বভৌমাচার্যকে ডাকলেন, মিটিং করছে। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মার্জন সেবা, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিয়ে নিল। তো গুন্ডিচা মন্দির মার্জন আছে, কালকে আমরা সেই গুন্ডিচা মন্দির মার্জন করব। গুন্ডিচা মার্জনটা কি? এই গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত। রথযাত্রার সময় জগন্নাথ দেব 1 সপ্তাহের জন্য সেখানে যান, তারপর তিনি আবার তার মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। জনশ্রুতি থেকে জানা যায় যে মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নীর নাম ছিল গুন্ডিচা। প্রামাণিক শাস্ত্রগ্রন্থে গুন্ডিচা মন্দিরের উল্লেখ রয়েছে। গুন্ডিচা প্রাঙ্গণটি দৈর্ঘ্যে 280 হাত, প্রস্থে 215 হাত। মূল মন্দিরটি দৈর্ঘ্য 36 হাত, প্রস্থে 30 হাত। নাট মন্দিরটি দৈর্ঘ্য 32 হাত, প্রস্থে 30 হাত। এই গুন্ডিচা মন্দির মার্জনে এসে পৌঁছালাম। কালকে গুন্ডিচা মন্দির মার্জন হবে, কালকে কাহিনী শোনাবো। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, জয় জগন্নাথ।